বিদ্যালয়ের যে সকল শিক্ষিকারা বাইরে আছেন তাদেরকে একটু মঞ্চে আসতে বলা হচ্ছে, সবাই যেন আসে। শেষ বক্তৃতা আমি দেব। শিশুরা, আমার ছাত্রীরা, আমার স্নেহের ছাত্রীরা এসে বসো, ইতস্তত না ছড়িয়ে ছিটিয়ে। সুজাতা, মৌসুমী দিদিমণিদের এখানে ডাকছি, অত দূর থেকে এসেছো তোমরা, এখানে এসে একটু বসো, আমি একটু বলি তোমাদের জন্য। আমার দেখতে দেখতে এই স্কুলে 24 বছর কেটে গেল। আমার বিদায় ভাষণ এসে গেল। বিদায় ভাষণে আমি আমার সম্মানিত প্রধান শিক্ষিকা মহাশয়া, প্রিয় সহকর্মীবৃন্দ, আমন্ত্রিত অতিথি বর্গ এবং প্রিয় প্রাক্তন ও বর্তমান ছাত্রীরা এবং আশেপাশের এই সোনার গাঁয়ের মানুষজন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের এই মুহূর্তটি আমার জীবনের এক আবেগ ঘন অধ্যায়। বিদায় শব্দটির মধ্যে ব্যথা লুকিয়ে থাকে। বিদায় নেওয়া কখনোই সহজ নয়, বিশেষ করে যখন এই বিদ্যালয়ে প্রতিটি ইট পাথর, প্রতিটি শ্রেণীকক্ষ, প্রতিটি হাসি মুখে আমার হৃদয়ে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অন্যদিন কোনো অনুষ্ঠান হলে আমি ছোটাছুটি করি। আজ আমার স্নেহের সহকর্মীরা সাজিয়ে গুছিয়ে যত্ন করে সুন্দর মঞ্চ সাজিয়ে মঞ্চে উপবিষ্ট করেছে আমাকে, তাদের প্রিয় দিদিকে বিদায় জানাতে। কাঞ্চন পড়েছে তার মনের আবেগ মিশ্রিত এক সুন্দর কবিতা আমার জন্য। আমি আপ্লুত। ওদের জন্য রইল আমার প্রাণ ঢালা ভালোবাসা ও আদর। 2001 সালে এই মার্চ মাসে বসন্তের কালে আমি এই বিদ্যালয়ে যোগদান করি। আবার এই 24 বছর পর বসন্তেই বিদায় নিচ্ছি। কবি নজরুলের ভাষায় বলতে হলে বলি, কোন ঘাটে মোর ভিড়ল তরি এখন সোনার গাঁ। সত্যি সোনার গাঁ, সত্যি তারা আমাকে কি যত্ন করে গ্রহণ করেছিলেন। আমি এখানে যতদিন শিক্ষকতা করে দায়িত্ব পালন করেছি, চেষ্টা করেছি শুধু পাঠ্যপুস্তকের গণ্ডির মধ্যে না থেকে শিক্ষার্থীদের মানুষ হিসাবে গড়ে তুলতে। আমার বিশ্বাস, শিক্ষা কেবল পরীক্ষার নম্বরের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দীক্ষা। আমি বারবার আমার ছাত্রীদের শিখিয়েছি, শিক্ষা সেই আলো যা অন্ধকারে পথ দেখায়। এই বিদ্যালয় শুধু আমার কর্মস্থল ছিল না, এটি আমার দ্বিতীয় পরিবার হয়ে উঠেছিল। সহকর্মী শিক্ষিকাবৃন্দ ও অশিক্ষক কর্মচারী যেমন চরণ, মিনা, নীলুদা, তাছাড়া বিদ্যালয়ের বাইরে থেকে যারা সাহায্য করেছিলেন যেমন ইব্রাহিম মোল্লা, উনি আমাকে 2001 সাল থেকে অনেক বছর ধরে 15 থেকে 16 দিন প্রত্যেক ফাংশনের আগে ব্যাটারি চার্জ করে দিতেন। সেই সময় টেপ রেকর্ডের মাধ্যমে গান চালানো হতো, এত আধুনিকতা ছিল না। উনি কোনোদিন কোনো পয়সা নেননি, এটা কম কথা না, ওনার কাছে আমি কৃতজ্ঞ। আমাদের এখানকার মাস্টারমশাই চিন্ময় বাবু, যাকে আমরা ছোটনদা বলে জানি, একটু আগেই উনি আমার সম্বন্ধে অনেক বক্তব্য রাখলেন। উনি উষা লগ্ন থেকেই ওনার সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন। এখানকার লোকাল ছেলেরা গৌতম, বাঁশি আমাকে কীভাবে যে সাহায্য করতো আমি বলে বোঝাতে পারবো না। লিটল স্টার স্কুলের কর্মকর্তা জাহিরুল কবির মহাশয় আর একটা মানুষ যিনি আজ পৃথিবীতে নেই, মুন্সি খায়রুল আমিন মহাশয় আমাকে সব দিক থেকে সব কাজে প্রচুর সাহায্য করেছিলেন। তার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি তার আত্মার শান্তি কামনা করি, যেখানেই থাকুন যেন ভালো থাকে। আর আমাদের ম্যানেজিং কমিটির মেম্বার মুন্সি রেজাউল হক মহাশয় আমাকে ওনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রতিটি পদক্ষেপে। এই সকল মানুষের সহযোগিতা ছাড়া আমার পথ চলা এতটা সুন্দর হতো না। আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছি, যা ভবিষ্যতে জল করবে। আর আমার প্রিয় ছাত্রীরা
প্রাক্তন ছাত্রীরা যারা এসেছিল, শৈলী, পৃথিপ্রিয়া, তারপরে রেহেনা, রিনি, নীলুফার, সব কাঁদতে কাঁদতে এসেছে। এখানে এসে প্রিয় ম্যামকে বিদায় জানাতে আমার এই প্রাক্তন ছাত্রীরা নিজের নিজের কর্মস্থানে সফলতার সঙ্গে কাজ করছে। আমি গর্বিত ওদের জন্য। এই বিদ্যালয়ের সহকর্মীরা যারা চলে গেছে অন্য বিদ্যালয়ে, আমাদের সবিতা, প্রিয়া, প্রিয়া, সুজাতা, রুমা সবাই ছুটে এসেছে দূর দূরান্ত থেকে আমার বিদায় অনুষ্ঠানে। এরা কি কম প্রাপ্তি? তাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে হৃদয় নিঃশেষ করা ভালোবাসা জানায়। আমার প্রিয় ছাত্রীরা আমাদের তাদের নিষ্পাপ হাসি, কৌতূহলী মন, শিক্ষার প্রতি আগ্রহ আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। মনে রেখো, তুমি যদি স্বপ্ন দেখতে পারো তবে সেটি অর্জন করাও সম্ভব। তোমাদের প্রতিটি সাফল্যই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতে তোমাদের সাফল্যের কথা শুনলে আমি সবসময় গর্ব অনুভব করব। তোমাদের প্রতি আমার আশীর্বাদ রইল, যেন তোমরা মানুষ হও। শুধু বড় কেউ যে হতেই হবে তা নয়, একজন সদয় ব্যক্তি, যা তোমাদের হাতে বিদায় বললেও এই বিদ্যালয়ের এই স্মৃতি, তোমাদের ভালোবাসা চিরকাল আমার হৃদয়ে রয়ে যাবে। আমার ছাত্রীরা এই বিদ্যালয় থেকে বেরিয়ে যেখানেই যায় আলাদা একটা নজির সৃষ্টি করে। পড়াশোনায়, খেলাধুলায়, সাংস্কৃতিক অনুষ্ঠানে বা সংসার সামলাতে, নিজের বাচ্চাদের মানুষ করতে সব জায়গাতেই এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করে। ওরা যখন বলে আমরা শিমুলিয়া উলাঙ্গিনী ছাত্রী, সঙ্গে সঙ্গেই বলে তোমরা তাহলে এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানটা সামলাবে। এটা আমাদের বিদ্যালয়ের বড় প্রাপ্তি। এর থেকে বড় আর কি হতে পারে? আমার পুরনো ছাত্রীরা ছুটে এসেছে তাদের অমূল্য সময় ব্যয় করে তাদের ম্যামকে বিদায় জানাতে। এর থেকে বেশি আর কি হতে পারে? আমার আশেপাশে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এসেছেন আমাকে বিদায় জানাতে। এতে আমি আপ্লুত। আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে পারি না। আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের প্রতি। তারা তাদের অমূল্য সময় ব্যয় করে এখানে এসেছেন আমার পুরনো সহকর্মী, আমার সর্বাণী দিদিমণি। তিনি একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তিনি সেখান থেকে তার সময় বের করে ছুটতে ছুটতে এসেছেন। আমি বলেছি তুই যাস না, এখন দাঁড়া, আমি বক্তব্য রাখবো, সেটা শুনবি। কারণ আমার শোনারও তো একটা লোক চাই। আমি যাকে যে বলবো সে তার কথা রেখেছে, সে বসে আছে। আমাদের চিন্ময় বাবু, যিনি তার ভীষণ ইম্পর্টেন্ট কাজ। আজ সকালে যখন ফোন করি তখন বললেন যে দিদি আপনি কাল বললেন না, আপনি আজ বলছেন। বলে আমি আজ বলছি, আপনাকে আসতে হবে। বলে বেশি, আমি সব কাজ ফেলে দিয়েছি, ছুটে এসেছে। আমার সহকর্মীরা যারা চলে গেছে, সবিতা, তারপরে সোনালি, প্রিয়া, সিয়া, সুজাতা, সব কাজ ফেলে দিয়ে রুমা ছুটে এসেছে আমার কাছে আমাকে বিদায় জানাতে। হাসি মুখে বিদায় জানাতে, তাও হাসি মুখ থাকে না, চোখ ভরে যায় জলে, হৃদয় ভারী হয়ে যায়। আমার সহকর্মীরা যারা সবসময় এখন থাকে, কাকলি, আমাদের মৌসুমি, মৌমিতা, আমাদের স্নিগ্ধা, অষ্ট, কবিতা, আমাদের প্রধান শিক্ষিকা হয়েছেন মেয়ে আমাদের মৈত্রী, সুমনা, সৌমি, মীনাক্ষী, বুলবুল, রুনা, কাঞ্চু, কাকে বলবো, সবাই হৃদয় ভারাক্রান্ত করে আমার কাছে চারিদিকে 3-4 দিন ধরে কাছাকাছি একবার করে গা ছুটছে, একবার করে মাথা ছুটছে। নিরুদি, তোমার কিছু মনে হচ্ছে? বলো, তোমার কি কিছু মনে হচ্ছে? না না, আমার মনে হচ্ছে না যে আমি তোদেরকে ছেড়ে যাবো। সেটা বারবার আসছে। কি করব? তবুও তো সময়ের পদক্ষেপে আমাকে যেতে হবে। আমার পুরনো সহকর্মীরা, আমার দিদিরা ছুটে এসেছেন। আমার সুলতানা দি, মীরা দি, তারপরে সুচরিতা দি এবং পূর্ণিমা দি আমাকে ফোন করে জানিয়েছেন তারা একটা বেকায়দায় পড়ে গেছেন, দিল্লিতে আছেন, পুনেতে আছেন, তারা আসতে পারেননি, কিন্তু ফোন করেছেন। তাদের আদর না পেলে তো আমার পথ চলা হতো না।
আর সর্বোপরি যে মানুষদের কথা না বললেই নয়, যারা আমাকে পৃথিবীতে এনেছে, শিক্ষা দিয়েছে, তারা আমার মা, আমার বাবা, আমার শিক্ষক শিক্ষিকারা, তাদের আমার প্রণাম। আমার কর্মজীবনের সফলতায় তারা অংশীদার। আমার বাবা মোহাম্মদ আইয়ুব হোসেনের এক কীর্তি মানুষ, আর তার কাছে অনেক কিছু শিক্ষা পেয়েছি, তারই একটা নেই। আমি যখন চাকরি পাই তিনি বলেছিলেন, তোমার চাকরি যেন আসা যাওয়ার মধ্যে সীমাবদ্ধ না থাকে, আগে প্রতিষ্ঠান মানে স্কুল, তার ভালো মন্দ সবসময় খেয়াল রাখবে। সে কথা এখনো আমার কানে বাজে। এখন তিনি বেঁচে নেই। আমার মা মিসেস ডলি হোসেন, আমার ভাই ডক্টর আগা মোহাম্মদ মেহেদি, ওনারা এসেছেন এই বিদায় অনুষ্ঠানে। আমার মা আমাকে খুব যত্ন করে মানুষ করেছে, কি শেখাননি, সব কিছু সেই যুগে ঢাল হয়ে দাঁড়িয়ে আমাকে খেলার মাঠে, কলেজে, ফাংশনে ছেড়েছে। লেখাপড়ার সঙ্গে সেলাই, রান্না সব কিছু প্রশিক্ষক দিয়ে শিখিয়েছে, যেন আমি তার একটা পুঁটুলি। সব কিছু সেই পুঁটুলির মধ্যে ভরতেন। আমার সব শুদ্ধ ভালোবাসা জানায়, সশ্রদ্ধ ভালোবাসা জানায়। আমার ভাই বসে আছে, কত কাজে সে সাহায্য করেছে, তারই আত্মা নেই। আর আমার স্বামী বজলে মোর্শেদ চৌধুরী, সব কাজে সব সময় পাহারার মতো দাঁড়িয়ে থেকেছে, পাহাড়ের মতন দাঁড়িয়ে থেকেছে। আমার মেয়ে শিরিন চৌধুরী এখন এত দায়িত্ব নেয়, আমার কাজের অর্ধেকের বেশি কাজ ওই করে দেয়। আমার অন্য দুই মেয়ে সাগরিকা মধুমিতাও অনেক সাহায্য করে। আর সব শেষে বলি সবাইকে, আমার সহকর্মী কাবেরী আজ আমার সাথে নেই, আসতে পারিনি, পৃথিবীতেই নেই, সে চলে গেছে ওপারে। তার মনের ভিতর থেকে কি নিয়ে যে চলে গেল, আমি তাকে ফিরে পেলাম না, আর হসপিটালে গিয়েও তাকে দেখতে পেলাম না। সে যেখানেই থাক, তার হৃদয়, তার মন এই বিদ্যালয়ের জন্য ব্যাকুল হয়ে থাকতো, আমার জন্য ব্যাকুল হয়ে থাকতো। কাবেরীকে আমার আন্তরিক শুভেচ্ছা, আমার ভিতর থেকে, অন্তর থেকে তাকে ভালোবাসা জানাই। যেখানেই থাক, তার আত্মার যেন শান্তি থাকে। আমি শেষ কথায় চলে আসি। আমি খেলার মানুষ, খেলার কথাতেই বলি, এটা যেন একটা রিলে রেস। প্রথম জন দৌড় শুরু করে হাতে একটা ব্যাট বা লাঠি নিয়ে, দ্বিতীয় জন একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে দ্বিতীয় জন আবার দৌড় শুরু করে। ও একদম প্রথম উদ্যমে, কারোর দৌড় শেষ হয় না, কিন্তু খেলাটা চলতেই থাকে, আবার নতুন উদ্যমে চলতে শুরু করে। এখানেও তাই। এতদিন যে ব্যাটনটা আমার হাতে ছিল, আমি দিয়ে যাচ্ছি আমার প্রিয় সহকর্মীদের হাতে, দিয়ে যাচ্ছি আমার প্রিয় ছাত্রীদের হাতে। তারা যেন এই ব্যাটনটা বা লাঠিটা মাটিতে পড়তে না দেয়। বয়ে চলে অনন্তকাল ধরে, পড়াশোনায়, খেলাধুলায়, সাংস্কৃতিক দিকে, কারিগরি বিদ্যায়, সব দিকে। সর্বোপরি এক সৎ, সাহসী ও অন্যায় দেখলে রুখে দাঁড়ানো এক মানুষে পরিণত হয় আমার সকল ছাত্রীরা। তারা যেন উজ্জ্বল জ্যোতিষ্কের মতন জলজল করে চারিদিকে, এই কামনা করি আমার বক্তব্য শেষ করছি। ভরা থাক স্মৃতি সুধায় আমার হৃদয়ে পাত্রখানে। আমি তোমাদেরকে আশীর্বাদ করি, তোমরা জানো অনেক অনেক বড় হও, তার সঙ্গে বিদ্যালয়ের নামও যেন চারিদিকে ছড়িয়ে পড়ে তোমাদের হাত ধরে। নমস্কার।